আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা এসেছি বাংলাদেশ লোক ও কারুশিল্প উন্নয়ন ফাউন্ডেশনে। এটি মূলত সোনারগাঁও জাদুঘর নামে পরিচিত। এখানে আমরা একটু দেখবো আজকে ঘুরে ফিরে কোথায় কি আছে এবং পুরনো যে জিনিসগুলো আছে, যেমন জাদুঘরের ভিতরে কি কি আছে সেগুলো আমরা দেখব। এখানে ঢুকতে হলে প্রথমে আপনাকে টিকিট কাটতে হবে এবং বিভিন্ন দামে এখানে টিকিট পাওয়া যায়, 50 টাকা, 100 টাকা, 30 টাকা, এবং সেটা শর্ত সাপেক্ষে। আমরা অ্যাকচুয়ালি এখানে আমাদের কোনো টিকিট লাগে নাই, কারণ এখানে একটা মেলা হচ্ছে। তো এই মেলার জন্য বিকেল 5টার পরে আমরা ফ্রিতেই সকলেই ঢুকতে পারছি। তবে নর্মাল সময় আপনাদের অবশ্যই টিকিট কেটে ঢুকতে হবে। তো অবশেষে 5টার পর আমরা ঢুকতেছি সকলেই। আপনারা বিভিন্ন রকম জাদুঘরে ঘুরবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। বিশেষ করে ছোট বাচ্চাদের নিয়ে ঘুরবেন, এরা অনেক কিছু জানতে পারবে এবং শিখতেও পারবে। যেহেতু এখন সকলকে ফ্রিতে প্রবেশ করতে দিচ্ছে, তো এই জন্য আসলে একটু ভিড় বেশি, যার কারণে একটু হুড়োহুড়ি হচ্ছে। তো অবশেষে হুড়োহুড়ি শেষ করে আমরা ভিতরে প্রবেশ করলাম। তবে আমরা আজকে বড় সর্দার বাড়িতে যাব না, কারণ হচ্ছে আজকে আমাদের একটু সময় স্বল্পতা আছে। আমরা শুধু জাদুঘরটাকে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবো এবং এর বাইরের যে আউটডোরের যে এনভায়রনমেন্ট আছে সেগুলো আমরা একটু ঘুরে দেখবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর বড় বড় পুকুর আছে, প্রায় 3-4টা বড় বড় পুকুর আছে এবং পুকুরগুলো খুবই সুন্দর দেখতে এবং বেশ বড়। এগুলোর মধ্যে হয়তো মাছ চাষও করে। তবে এখানে যে বিল্ডিং গুলো রয়েছে সেগুলো খুব ভালো লাগার মতো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুকুরটা রয়েছে, সেই পুকুরটা এখনো চালু করে নেই, এখানে কাজ করতেছে। এরকম আরো বেশ কিছু জায়গায় আমি কনস্ট্রাকশনের কাজ দেখেছি। তবে এগুলো যখন পুরোপুরি ঠিক হয়ে যাবে তখন আরো বেশি সুন্দর লাগবে। তো হঠাৎ করে সামনের দিকে প্রবেশ করতে করতে দেখলাম এখানে কয়েকজন বালক গান করছে। কি ভাই, খুব অস্থির? খুব ভালো লাগতেছে এই গরমের মধ্যে ঘোরাঘুরি। গরম তাও সহ্য করে সার্থকই মনে হচ্ছে। কেন? আল্লাহ, কি বলে ছোট ভাই আছে, ছেলেরা এসব। কই ছোট ভাই, কই দেখি ছোট ভাই, দেখো খুশি। হ্যাঁ ছোট ভাই কিছু বলেন। আরে আমি কি কিছু বলতে চাই না, কেন তুমি কিছু বলতে চাও না? আমার তো অনুভূতি নেই। ওই যাচ্ছে জাদুঘরে ঢোকার জন্য যে মেইন রাস্তা আছে, সেই রাস্তার দুপাশ ধরে খুব সুন্দরভাবে বিভিন্ন রকমের পতাকা লাগানো রয়েছে। আসলে এটা কেন করা হয়েছে আমি এক্স্যাক্টলি জানি না, তবে দেখতে আসলে খুবই সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। বিকেল বেলার পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল, সেটা আসলে খুবই সুন্দর ওয়েদার। তো আমরা এই জাদুঘরের মেইন যে ফটক আছে সেই ফটক দিয়ে আমরা ভেতরে প্রবেশ করতেছি এবং সেই সাথে আরো অনেকেই প্রবেশ করতেছে ভিতরে ঢুকে দেখার জন্য। তো প্রথমেই ঢুকে দেখতে পাবো যে এখানে সুন্দর একটা বঙ্গবন্ধু চত্বর মেবি নাম। তো এখানে বিভিন্ন রকমের ঐতিহাসিক কিছু ঘটনাবলী লেখা রয়েছে। তো আমরা ভিতরে প্রবেশ করলাম। তো ভিতরে প্রবেশ করে আমরা বিভিন্ন রকমের সিনারি, বিভিন্ন রকমের পুরনো জিনিস সেগুলো আমরা দেখতেছি, যেগুলো আমরা সচরাচর আসলে আমরা আমাদের যে দৈনন্দিন জীবন এগুলোতে আমরা দেখতে পাই না। তো দেখলাম যে আস্তে আস্তে এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে, কারণ বিকেল হয়েছে, ঘোরাঘুরির জন্য এটা একটা সুন্দর জায়গা। তো আমরা নিচতলা থেকে উপরের তলার দিকে যাচ্ছি, সেখানে বিভিন্ন রকমের আরো বিভিন্ন পুরোনো দিনের জিনিস রয়েছে। তবে আপনাদের একটু বলে রাখি, সোনারগাঁও জাদুঘর প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকে। এছাড়া সপ্তাহের বাকি দিনগুলো সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। তাছাড়া বিশেষ ছুটির দিনগুলোতেও জাদুঘর খোলা থাকে। এখানে পুরোনো দিনের বিভিন্ন জিনিস রয়েছে, এদের মধ্যে নকশি কাঁথা, মসলিন কাপড়ের বিভিন্ন ধরনের সামগ্রী রয়েছে। হঠাৎ করে ঘুরতে ঘুরতে চোখের সামনে পড়ে গেল একটা বিশাল আকারের পালকি, যেটা আগের দিনের বিবাহের ব্যবহৃত হতো জামাই এবং বউকে আনা নেওয়া করার জন্য। তবে আশ্চর্য হলাম যে এতটুকু জায়গার মধ্যে কিভাবে তারা এখানে বসে থাকতো আর এটা কিভাবেই তারা বহন করতো আগেকার দিনে। তো এখানে আরো বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে, যেগুলো আপনারা দেখবেন এবং দেখলে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, যেগুলো আপনারা সচরাচর দেখতে পাবেন না। এখানে অনেক আশ্চর্যজনক জিনিস আছে, যেগুলো আসলে আমি নামটাও বলতে পারতেছি না, কারণ এগুলোর নাম আমি আসলে জানি না, কারণ এগুলো আমি দেখি না কখনো। তবে এর মধ্যে আমার কাছে নকশি কাঁথাগুলো খুবই ভালো লাগছে, এগুলো দেখতে আসলে খুবই সুন্দর লাগে। যেহেতু লোকশিল্প জাদুঘরে আসছি, সেহেতু এখানে হাতি, ঘোড়া, বিভিন্ন রকমের পুতুলও রয়েছে। তবে এখানে আপনারা যে কলসিটি দেখতে পাচ্ছেন, এটা আসলে অনেক বিশাল আকারের কলসি, যেগুলো সচরাচর এখন দেখি না। এগুলো আগের দিনে দেখতাম, আমার দাদা দাদির আমলে তারা বিভিন্ন জিনিসপত্র রাখতো এগুলোর মধ্যে। আমাদের হাতে যেহেতু সময় কম, তাই আমরা যতটুকু সম্ভব ঘুরে দেখেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তা আমরা এখন এখান থেকে, এই জাদুঘর থেকে বের হয়ে যাচ্ছি।
জায়গাগুলো আসলে অনেক সুন্দর, এখানে অনেক শিক্ষণীয় কিছু আছে। তো আপনারা যদি চান, যেহেতু ঢাকার অদূরেই, তাই আপনারা ডে লং ট্যুরে আসতে চাইলে আপনারা নারায়ণগঞ্জের পানাম সিটি এবং লোকশিল্প জাদুঘর সবকিছুকেই আপনারা ঘুরে দেখতে পারবেন এবং দিনটিকে উপভোগ করতে পারবেন।